হ্যালো এভরিবডি, আশা করি তোমরা ভালো আছো। দেখো, আজ আমরা এসেছি একটি বিষয় নিয়ে আলোচনা করতে। সেটা হচ্ছে কারেকশন অফ কারেকশন। মানে কি? মানে সংশোধনের সংশোধন। অর্থাৎ আমরা আগের দুটো ভিডিওতে পরস্পর মৌলিক সংখ্যা নিয়ে যে বিষয়টা বলেছি সেটা অনেক ক্ষেত্রেই থেকে গেছে অসম্পূর্ণ বা ইনকমপ্লিট। এখন সেই অসম্পূর্ণ সংখ্যা ব্যাপারটাকে যাতে সম্পূর্ণতা পায়, যাতে কমপ্লিট হয়, তাহলে সেই জন্যে আমরা আজকের ভিডিওটা করছি। এখানে পরস্পর মৌলিক সংখ্যাটা কী জিনিস সেটা পরিষ্কার করে বলা হবে। দেখো, আগের ভিডিওটা করার পরে আমি ভেবেছিলাম যে তোমাদের অনেকের কমেন্ট আসবে এই বিষয়ে, তোমরা হয়তো জানাবে তোমাদের যে জানা আছে বিষয়টা সেটা নিয়ে, কিন্তু কোনো কমেন্ট আসেনি। তাই আমি আবার নিজেই ভিডিওটা করে বলছি বিষয়টা। দেখো, এখানে পরস্পর মৌলিক সংখ্যার ক্ষেত্রে আগের ভিডিওটা ছিল, সেখানে আমি কি বলেছিলাম যে কোনো সংখ্যা দুটোকে যদি আমরা নিই, সেই সংখ্যা মানে পূর্ণ সংখ্যা, এবং সেই সংখ্যাগুলো হবে একের থেকে বড় বলেছিলাম। প্রথম যে ভিডিওটা আগের ভিডিওটা, তাতে বলেছিলাম একের থেকে বড় দুটো সংখ্যাকে যদি পূর্ণ সংখ্যাকে নিই এবং তাদের মধ্যে যদি সাধারণ উৎপাদক কেবলমাত্র এক থাকে, তবেই তাদের বলবো আমরা পরস্পর মৌলিক সংখ্যা বা কো প্রাইম নাম্বারস। এবার দেখো, আগের ভিডিওতে আমি বলেছিলাম যে না, এককেও আমরা ইনক্লুড করতে পারি। অর্থাৎ এক মানে শূন্য থেকে বড় যে কোনো পূর্ণ সংখ্যা, অর্থাৎ যেগুলো ন্যাচারাল নাম্বারস বা স্বাভাবিক সংখ্যা, সেগুলো যদি আমরা ধরি তাহলে তাদের মধ্যে যে কোনো দুটো সংখ্যাকে যদি আমরা নিই এবং তাদের যদি সাধারণ উৎপাদক এক ছাড়া আর অন্য কিছু না থাকে, তাহলে আমরা তাদেরকে বলবো পরস্পর মৌলিক সংখ্যা বা কো প্রাইম নাম্বারস। কিন্তু প্রকৃতপক্ষে পরস্পর মৌলিক সংখ্যার ক্ষেত্রে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। অর্থাৎ পরস্পর মৌলিক সংখ্যা ক্ষেত্রে আমরা শূন্য থেকে বড় পূর্ণ সংখ্যা নয়, শূন্যকেও ধরতে পারি, এমনকি শূন্য থেকে ছোট যে পূর্ণ সংখ্যাগুলো রয়েছে, অর্থাৎ ঋণাত্মক পূর্ণ সংখ্যা বা নেগেটিভ যে ইন্টিজার্সগুলো রয়েছে, নেগেটিভ যে ইন্টিজারগুলো রয়েছে, সেগুলোকেও আমরা ধরতে পারি। অর্থাৎ যে কোনো ইন্টিজার, যে কোনো পূর্ণ সংখ্যা, সে ধনাত্মক হোক অর্থাৎ শূন্য থেকে বড় হোক, বা ঋণাত্মক হোক অর্থাৎ শূন্য থেকে ছোট হোক, বা শূন্য হোক, যে কোনো পূর্ণ সংখ্যা যদি আমরা নিই এবং যদি সেই পূর্ণ সংখ্যা দুটো যে কোনো বাছাই করে নিই, এবার তারপরে যদি তাদের সাধারণ উৎপাদক কেবলমাত্র একই থাকে আর অন্য কোনো সাধারণ উৎপাদক না থাকে, কেবলমাত্র ওয়ান হয় যদি তাদের সাধারণ উৎপাদক বা গুণনীয়ক, তাহলে আমরা সেই সংখ্যা দুটোকে বলতে পারি পরস্পর মৌলিক সংখ্যা বা কি না কো প্রাইম নাম্বারস। এবার দেখো, শূন্য, এই শূন্যের সঙ্গে অন্য সংখ্যা যদি একটা নিই, তাহলে সেই সংখ্যা কিভাবে আমরা দেখব যে সেটা সংখ্যা দুটো পরস্পর মৌলিক সংখ্যা কিনা। যেমন ধরো, শূন্য আর এক, এই দুটো সংখ্যাকে যদি আমি নিই, দেখো শূন্যকে যে কোনো সংখ্যা দিয়েই ভাগ করা যায়। এটা অবশ্য জেনারেলাইজ করে দেওয়া হলো, বিষয়টা তা নয়। শূন্যকে শূন্য দিয়ে কিন্তু ভাগ করা যায় না, অর্থাৎ শূন্য দিয়ে কোনো সংখ্যাকেই ভাগ করা যায় না। শূন্যকে শূন্য দিয়ে ভাগ করে দিলে সেটা ইনডিটারমিনেট বা অনির্ণেয় হয়ে যায়, আর অন্য সংখ্যাকে ভাগ করলে আনডিফাইন্ড বা মানে অসংজ্ঞাত হয়ে যায়। কাজেই শূন্যকে শূন্য ছাড়া অন্য যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে কিন্তু ভাগশেষ শূন্যই হয়। এবার দেখো, এখানে শূন্য আর এক যদি নিই, তাহলে শূন্যকে এক দিয়ে ভাগ করলে কি হয়? ভাগশেষ শূন্য হয়। আবার এককে এক দিয়ে ভাগ করলেও ভাগশেষ শূন্য হয়। তাহলে শূন্য আর একে সাধারণ উৎপাদক বা গুণনীয়ক হচ্ছে কেবলমাত্র এক। সুতরাং আমরা বলতে পারি যে শূন্য আর এক এরা হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা। এবার একটু পজ করো, আমার ভিডিওটা পজ করো, তার দিয়ে চিন্তা করো যে শূন্যের সঙ্গে আর কোন সংখ্যা আছে যার সাধারণ উৎপাদক কেবলমাত্র এক হবে, অর্থাৎ পরস্পর মৌলিক হবে। শূন্যের সঙ্গে যেমন একটা পরস্পর মৌলিক সংখ্যা, শূন্যের সঙ্গে আর কোন সংখ্যা থাকলে সেটা পরস্পর মৌলিক হবে। আচ্ছা, আশা করি তোমরা চিন্তা করেছো। দেখো, শূন্য আর -1 যদি আমরা নিই, তাহলে তাদেরকে কেবলমাত্র এক দিয়ে ভাগ করা যাবে। এক দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য হবে। অর্থাৎ যদি এককে এই -1কে এক দিয়ে ভাগ করি তাহলেও ভাগশেষ শূন্য, আবার যদি শূন্যকে এক দিয়ে ভাগ করি তাহলেও ভাগশেষ শূন্য। তাহলে শূন্য আর -1 এরাও হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা। এবার দেখো, শূন্য এককে এই -1কে এক দিয়ে কি করে ভাগ করবে, আমি আগেই বলেছি ডিভিশন অ্যালগরিদমে
যে ভাজক অর্থাৎ যেটা দিয়ে ভাগ করছি সেটা কিন্তু সবসময় পজিটিভ হবে, অর্থাৎ শূন্য থেকে বড় পূর্ণ সংখ্যা হবে, এবং ভাগশেষটা সেটা কিন্তু সবসময় শূন্য হতে পারে বা তার থেকে বড় পূর্ণ সংখ্যা হবে। কিন্তু ভাজক এই ভাজ্য মানে যেটাকে ভাগ করছি আর যেটা ভাগফল সেই দুটো কিন্তু নেগেটিভ নাম্বার বা ঋণাত্মক পূর্ণ সংখ্যা হতে পারে, কোনো অসুবিধা নেই। তাহলে -1কে ভাগ করলে 1 দিয়ে সেক্ষেত্রেও ভাগশেষ শূন্য হচ্ছে, অর্থাৎ আমরা পেলাম কি 0 আর -1 এই দুটো হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা। এবার দেখো অন্য দুটো সংখ্যা নাও, শূন্যের সঙ্গে আরেকটা সংখ্যা নাও, যেমন ধরো 0 আর 2, তারা কি পরস্পর মৌলিক হবে? একটু পজ করো দিয়ে ভেবে বলো। দেখো এরা কিন্তু পরস্পর মৌলিক নয়। কেন? কারণ 0কে 1 দিয়েও ভাগ করা যায়, 2 দিয়েও ভাগ করা যায়, আবার 2কে 1 দিয়েও ভাগ করা যায়, 2 দিয়েও ভাগ করা যায়। তাহলে আমরা বলতে পারছি যে 0 আর 2 এরা কিন্তু পরস্পর মৌলিক নয়, কারণ এদের সাধারণ উৎপাদক 1 ছাড়াও 2 হচ্ছে। অর্থাৎ 0-র সঙ্গে কেবলমাত্র 0-1 আর 0-1 এই দুটোই কেবলমাত্র দুটো জোড়া বা দুটো পেয়ার রয়েছে যারা হচ্ছে পরস্পর মৌলিক, অর্থাৎ 0-এর সঙ্গে কেবলমাত্র 1 আর -1 নিলেই কেবলমাত্র পরস্পর মৌলিক হয়। তাহলে আশা করি পরস্পর মৌলিক সংখ্যা সম্পর্কে তোমাদের ধারণা পরিষ্কার হয়েছে। আমার এই জার্নিতে তোমরা চলতে থাকো, আরও নতুন নতুন জিনিস জানতে পারবে। আর তোমরা নিয়মিত আমার ভিডিওগুলো দেখো এবং দেখে সেগুলো নিয়ে পড়াশোনা করো, সেগুলো নিয়ে বই পড়ো, সেগুলো নিয়ে বিভিন্ন প্রবলেমস সলভ করার চেষ্টা করো, তবেই তোমাদের আরও এই বিষয়ে জ্ঞান বাড়বে। এবং আমার কোনো বিষয়ে যদি তোমাদের মনে হয় যে সেটা ঠিক মনে হচ্ছে না অথবা বুঝতে পারছি না, তাহলে কমেন্টে লেখো। ইউটিউব ভিডিওতে যে কমেন্ট সেকশন আছে সেখানে গিয়ে লেখো, আমি আবার সেটার উপরে ভিডিও বানাবো বা ওখানেই উত্তরটা দিয়ে দেবো। থ্যাংক ইউ, ধন্যবাদ।